মোদিজি নারী শক্তির জন্য যা করেছেন তার ধন্যবাদ দিলাম। পশ্চিমবাংলায় নারী সুরক্ষা তলানিতে, নারী সুরক্ষার প্রয়োজন, এটা প্রার্থনা করলাম। আমরা সাথে সাথে উনি যে লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানালাম। নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা পশ্চিমবঙ্গের নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পুলিশ রাজ্য সরকারের, যে কাজ যোগীজি, হেমন্ত বিশ্ব শর্মা, চন্দ্রবাবু নাইডুরা করছেন, দিল্লি পুলিশ করছে, সে কাজ এখানকার পুলিশ করে না। আপনি নিজে দেখলেন মালদার চাঁচলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ালো, তাকে ধরা গেল না ততক্ষণ যতক্ষণ না তৃণমূল সাসপেন্ড করছে। ধর্ষকদের নেত্রীকে মমতা ব্যানার্জি ছাড়া আবার কি? যে সোমনাথ অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিল প্রমাণ লোপাট করার জন্য, তাকে পানিহাটির চেয়ারম্যান করে পুরস্কার দিল। যে অনুব্রত মণ্ডল আইসি বোলপুরের মাকে স্ত্রীকে ধর্ষণ করবে বলে বললেন 5 বার, মমতা ব্যানার্জি তার সিকিউরিটি বাড়িয়ে তাকে পদ দিয়ে তাকে রাজা বানিয়ে দিলেন। তাহলে তো এটার থেকে তো প্রমাণিত হয়। এই যে পাঁশকুড়ার সাম্প্রতিক ঘটনা, জাহির আব্বাসকে তৃণমূলের বড় নেতা, তৃণমূলের বড় ওখানকার হারমাদ নেতা, তার মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল। ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি? পরীক্ষা কেন্দ্রে নোয়া পলা শাখা খুলে ঢুকতে হবে, এ কোন রাজ্যে কোনোদিন হয়েছে? একজন মহিলা তো চাকরিকে উপেক্ষা করেছে, কারণ এর দ্বারা তো চাকরি হবে না, বলেছে এগুলো খুলবো না, আমি সদ্য বিয়ে করেছি। এগুলো আমার সনাতন সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতির প্রমাণ। কোনোদিন ব্রিটিশরাও বলার সুযোগ পায়নি যে শাখা পলা নোয়া এগুলো মঙ্গলসূত্র খুলে পরীক্ষা দিতে হবে। তা মুসলিম লীগের সরকার একে ঝাঁটিয়ে বিদায় মহিলারাই করবে। দাদা, পাঁশকুড়া জাহির আব্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রাক্তন মন্ত্রী সৌমেন মাহমুদ ছিলেন, ঠিক আছে, হবে। বড় মাথা না থাকলে এত বাড়তে পারে? 18 সাল থেকে এসব করেছে। আলাদা রুম ছিল মলেস্টেশন করার জন্য, রেপ করার জন্য। আগামীকাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁশকুড়া। দাদা, নিয়োগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া ওই হসপিটালে কি বলবেন? ওই জাহির নিয়োগ থেকে, অর্থাৎ হসপিটালে নিয়োগ থেকে তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স দেওয়া, এই প্রসঙ্গে কি বলবেন? মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল, তাই হয়েছে। যার ভাতায় পিসি রাত সেই খাবে জেলের ভাত। দাদা হিন্দি দেখি, দাদা হিন্দিতে, হিন্দিতে দাদা হিন্দি দেখি, दादा आज प्राइम मिनिस्टर मोदी जी का यहाँ हमारी जो सेविका लोग है, जो हर गांव में सेवा प्रदान करती है, सब आज लोग मोदी जी का 75 उनका जो जन्मदिन है मनाया। मोदी जी को धन्यवाद दिया। लाखपति दीदी से लोकसभा विधानसभा में संरक्षण नरेंद्र मोदी जी ने दिया। और मोदी जी आगे बढ़ो, जनता जनार्दन आपके साथ है, एक गूंज उठा यहाँ से। और हम सब लोग मोदी जी को आभार प्रकट करता हूँ, देश को सुरक्षित रखने के लिए आगे ले जाए। आज आपका क्या क्या कार्यक्रम है? ये बर्थडे लेके ये हमारा बड़ा कार्यक्रम था और भी चलेगा। ये 15 दिन तक चलेगा, सेवा पकड़ा दादा, आज से लेकर 2 अक्टूबर। दादा, एसआईआर लेके पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी ने बोला कि लोगों को कहां से एसआईआर के लिए बर्थडे सर्टिफिकेट मिलेगा, क्योंकि 2002 का पहले घर पे ही प्रसव होता था, अस्पताल नहीं था। एसआईआर होगा जैसे बिहार में हुआ, यहाँ होगा। इलेक्शन कमीशन का पास कॉन्स्टिट्यूशनल राइट है, वो अपने काम करेगा, कॉन्स्टिट्यूशन को मानते हुए करेगा। किसी पार्टी का कोई लीडर का इशारा में काम नहीं करेगा। आप सुन लीजिए, 13 लाख आधार होल्डर डीएक्टिवेटेड हो गया है, डेथ, उनका नाम भी वोटर लिस्ट में है। 1 करोड़ के आसपास डेथ वोटर, फेक वोटर, डबल ट्रिपल एम्प्टी वोटर और बांग्लादेश से आया हुआ है मुसलमान रोहिंग्या घुसपैठिया है। ये लोग को निकाल देना ही चाहिए वोटर लिस्ट से, नहीं तो सही तरीके से चुनाव नहीं होगा। আরো ভালো ভালো খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।